আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আজকে আমি এসেছি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। হয়তোবা আমার এই কথাগুলো অনেকেই সহ্য করতে পারবেন না, অনেকের এটা হজম হবে না, কারণ আমার কথা অনেকেরই হজমি হতে কষ্ট হয়। অনেকেই গালি দেন, অনেকেই নিজেদেরকে অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ বলে পরিচয় দেন যে আপনারা অনেক বড় বুজুর্গ। সম্মানিত দেশবাসী, আমাদের সামনে একেবারে সন্নিকটে ভোট নির্বাচন এসেছে। নির্বাচন নিয়ে আমাদের হাক ডাকের কোনো শেষ নেই। আমরা তো রাস্তায় নেমেছি, আমাদের বিবি বাল বাচ্চাদেরকে পর্যন্ত আমরা রাস্তায় নামিয়ে দিয়েছি। সবাই বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে, সবাই বলছে আমাকে ভোট দেন, আমার প্রার্থীকে ভোট দেন, অমুককে ভোট দেন, তমুককে ভোট দেন, আমার প্রার্থীকে ভোট দিলে আমরা এইটা করব সেইটা করব, এইভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাসূল সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাসূল আমাদের জন্য প্রেরণ করেছেন বার্তা বাহক হিসেবে, সেই রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে পদ চায় তাকে তোমরা পদ দিও না, যে চায় তাকে দিও না। এতে দেখা যাচ্ছে যে আমাদের দেশে যারা ভোটের জন্য প্রার্থী হয়েছেন, নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন, তারা সকলেই পদ চায়, আমাকে দেন, আমাকে দিলে আমরা এইটা করব সেইটা করব, খাল কেটে নদী বানাবো, রাস্তা কেটে খাল বানাবো, এইভাবে জাতিকে প্রতিশ্রুতি দেয়। সম্মানিত দেশবাসী, আমি আপনাদেরকে ছোট্ট একটি কথা বলবো, সেটি হলো আমাদের দেশের আলেম ওলামারা মসজিদের মিম্বারে, ওয়াজের মাঠে, লেখাপড়ায় সব জায়গায় শিক্ষা দেয় যে তাকদীর পূর্ব নির্ধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার আগেই আমাদের তাকদীর নির্ধারণ করে রেখেছেন 50,000 বছর আগে। তাহলে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীর নির্ধারণ করে রেখেছেন, তাকদীর লিখে রেখেছেন, সেটা ঘটবেই ঘটবে, সেটা যেভাবে হোক সেটা ঘটবে। আমার তাকদিরে কি আছে না আছে সেটা আমি জানি না, আপনার তাকদিরে, দেশবাসীর তাকদিরে কি আছে আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগ থেকেই সবকিছু লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদির লিখে রেখেছেন পুঙ্খানো ভাবে। একে অস্বীকার করার কেউ নেই। যেই ব্যক্তি তাকদিরকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে, সে মুরতাদ হয়ে যাবে, সে মুসলিম থাকবে না। সম্মানিত দেশবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় কি হবে না হবে, কোথায় কে মারা যাবে, কে জন্মগ্রহণ করবে, কে রিজিক পাবে, কে রিজিক পাবে না, কার সন্তান কতগুলো হবে, কে কোথায় ইমামতি করবে, কে খতিব হবে, কে রাষ্ট্রনায়ক হবে, কে মেম্বার হবে, কে চেয়ারম্যান হবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, কে প্রধানমন্ত্রী হবে, সে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দপ্তরে লিখে রেখেছেন। এমন নয় যে জাতি ভোট দিবে, জাতি তাকে ভোটে নির্বাচিত করবে, তারপরে আল্লাহ বসে বসে লিখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন যে ফেরেশতারা তারপরে লিখবেন। এটা একেবারে বেহুদা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নির্ধারণ করেছেন ওটা ঘটবেই ঘটবে, ওটা আল্লাহর দরবারে ওটা লিপিবদ্ধ হয়ে গেছেন, ওটা হবেই হবে। এই যে সামনে নির্বাচন আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দপ্তরে এটা লিখিত আছে কে এইবারের প্রধানমন্ত্রী হবে, কে প্রেসিডেন্ট হবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, কে কোন জায়গায় কে অধিষ্ঠিত হবে, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দপ্তরে লিখে রেখেছেন। বেশ কম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি লিখে রেখেছেন সেটা আমরা জানি না। আমরা না জানার কারণে, আমরা না বুঝার কারণে আমরা এত হাক ডাক করতেছি, আমরা মিথ্যা কথা বলতেছি হেঁটে হেঁটে। এক প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা কথা, এর বিরুদ্ধে মিথ্যা কথা, এ বলে আমাকে দেন, আমাকে দিলে আমি এটা করব সেটা করব, এইভাবে মিথ্যা প্রতিশ্রুতি এগুলা জাতির সামনে উপস্থাপন করেন এবং জাতিকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমাকে ভোট দেন, আমাকে ভোট দিলে আমি এইটা করব সেইটা করব, সব উল্টে পাল্টিয়ে আমি সব শেষ করে দেব। সম্মানিত দেশবাসী, যেহেতু তাকদীর নির্ধারিত, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব লিখে রেখেছেন কে প্রধানমন্ত্রী হবে, কে কি হবে, তাহলে আমরা কি
এত হাক ডাক দেওয়া, এত মিথ্যা কথা বলা, এত পরিশ্রম, এত অর্থ খরচ করা, আপনার কুফুরির পিছনে দৌড়া, হারামের পিছনে দৌড়া আমাদের কি প্রয়োজন আছে? সম্মানিত দেশবাসী, একটু চিন্তা করেন তো, এটা কি আমাদের প্রয়োজন? রিজিক নির্ধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি চেষ্টা করো রিজিকের সন্ধান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। কিভাবে দিবেন, কেমনে দিবেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু আমরা কি করতেছি? আমরা এই রিজিকের জন্য কত কি করি। আমরা চুরি, ডাকাতি, দুর্নীতি, রাহাজানি, সুদ, ঘুষ, হারাম সব কিছুতে আমরা জড়িয়ে পড়ি। কেন? আল্লাহ কি আমাকে সৃষ্টি করেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমার ভালো মন্দ কিসে হবে সেটা কি আল্লাহ জানেন না? আল্লাহ কি আমার জন্য আমার ভালোটা নির্ধারণ করেন নাই? সম্মানিত দেশবাসী, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। যদি নিজেকে বিশ্বাস করেন আমি মুমিন, আমি মুসলিম, আমি আল্লাহর কাছে আমাকে যেতে হবে, আমাকে আমার রবের নিকট দাঁড়াতে হবে, তাহলে কেন আমরা এরকম মিথ্যার পিছনে, শিরিক, কুফুরির পিছনে আমরা ছুটতেছি? কুফুরি গণতন্ত্রের পিছনে কেন আমরা ছুটতেছি? আমাদেরকে অনেক ভাই বলেন যে আপনি বলেন এটা কুফুরি, গণতন্ত্র কুফুরি, তাহলে আপনি একটা পদ্ধতি দেন। আরে ভাই, আমি কেন পদ্ধতি দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোরআনুল কারিমে পদ্ধতি দেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কিভাবে খেলাফত প্রতিষ্ঠিত হবে ওই পদ্ধতি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করার আগে যেহেতু রিজিক তাকদীর নির্ধারণ করে রেখেছেন, সেহেতু আমাদের দেশে কে কোথায় কখন কিভাবে এমপি হবে, মন্ত্রী হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, সবকিছু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। সবকিছুই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আপনি যাকে, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মান রেখেছেন, সে রাতের ভোট দিনে দিয়ে হলে, দিনের ভোট রাত্রে দিয়ে হলে, চুরি করি হোক, ডাকাতি করি হোক, যেভাবে হোক, ওই ব্যক্তি প্রধানমন্ত্রী হবে, এমপি হবে, মন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, যেভাবে হোক সে হবেই হবে, কারণ আল্লাহ তার তাকদিরে রেখেছেন। আপনি বলবেন তাহলে চুরি করি কেন হবে? হ্যাঁ, আল্লাহ জানেন আল্লাহর ইচ্ছাই হবে, কারণ আল্লাহর ইচ্ছাই হবে, আল্লাহর ইচ্ছা ব্যতীত কিছুই হয় না। কারণ আল্লাহ তার জন্য সম্মান রেখেছেন। সে অধৈর্য, সে ধৈর্য ধরতে পারে নাই, সে আল্লাহর প্রতি ঈমান আনতে পারে নাই, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে পারে নাই, এই কারণে সে চুরি করি হবে, সেটা আল্লাহ জানেন। আল্লাহর ইচ্ছেই হবে সে, আল্লাহ তার জন্য সম্মান রেখেছেন, কিন্তু তার ভিতরে ভয়, সে তো জানে না তার তাকদিরে কি লেখা আছে, এই কারণে সে চায় সে চুরি করি হবে, ডাকাতি করি হবে, আরেকজনের কাছে গিয়ে হবে। না হলে আমাদের দেশের নির্বাচনে, এই নির্বাচনে ভোটের এত ছড়াছড়ি হতো না, নারীদের নিকট ভোটের জন্য যেত না, নারীদেরকে রাস্তায় নামিয়ে দিত না। আজকে নারীরা মিছিল করে, মিটিং করে, আজকে নারীরা বক্তব্য দেয়, লক্ষ লক্ষ পুরুষ বসে বসে শোনে। আজকে নারীরা রাস্তায় রাস্তায় মিছিল করে অমুক নেতাকে জিতানোর জন্য, তমুক নেতাকে জিতানোর জন্য, যা সুস্পষ্ট হারাম। গণতান্ত্রিক কুফরি পদ্ধতির এই নির্বাচনকে এখনো জাতি প্রত্যাখ্যান করেনি, কিন্তু সবাই নিজেকে মুসলিম দাবি করে। সম্মানিত দেশবাসী, আমরা সবাই মুসলিম, নিজেদেরকে আমরা মুসলিম বলে পরিচয় দিই, কিন্তু কেন আমরা কুফরি গণতন্ত্রের পিছনে দৌড়াই? কেন আমরা রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নেওয়ার জন্য কুফরি গণতন্ত্রের পিছনে দৌড়ে? এই কুফরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমার তাকদীর লিপিবদ্ধ করেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পদ্ধতি দিয়েছেন, আমরা কি সেই পদ্ধতিতে চলতে আমাদের কষ্ট হয়? আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, আবার দেখা গেছে যত ধরনের শিরক আছে, কুফরি আছে, হারাম আছে, 2 নম্বরই দুর্নীতি, চুরি, ডাকাতি, হারাম, সব কাজের সাথে আমরা নিজেকে জড়িয়ে ফেলি। আমরা কি আদৌ নিজের চরিত্রকে আমরা নিজেরা পরিশুদ্ধ করব না? সম্মানিত দেশবাসী, আমি আবারও বলি, যেহেতু আমাদের তাকদীর নির্ধারিত, আমাদের তাকদীর নির্ধারিত, আমাদের কে প্রধানমন্ত্রী হবে,
কে প্রেসিডেন্ট হবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, সবকিছু আল্লাহর দপ্তরে লেখা আছে। আমি যে এখন আপনাদের সাথে কথা বলতেছি এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দপ্তরে লেখা আছে। এমন নয় যে আমি কথা বলবো, আমি কথা বলার পরে আল্লাহ লিখবেন, আমি যাকে ভোট দিব সে ভোট জিতার পরে সে আল্লাহ লিখবেন না, এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন তার দপ্তরে, আমি ভোট দিলেও সে হবে, আমি ভোট না দিলেও সে হবে। আপনি ভোট দেন তাতে কোনো অসুবিধা নাই, আপনি ভোট না দেন তাতে কোনো অসুবিধা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য এই সম্মান রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য ইজ্জত রেখেছেন, সে নির্বাচিত হবেই হবে। আমাদের করণীয়, এখন বলি আমাদের করণীয়, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আমাদের রব, হে আল্লাহ, তুমি আমাদের জন্য এমন একজন রাষ্ট্রপ্রধান, এমন একজনের হাতে আমাদের এই রাষ্ট্রের দায়িত্বটা দেন, যেই ব্যক্তি আমাদের প্রতি জুলুম করবে না, ইসলাম বিরোধী আইন কানুন করবে না, আমাদের প্রতি কোনো অন্যায় অত্যাচার করবে না। হে আল্লাহ, এমন লোকের নিকট আপনি এই দায়িত্বটা দিবেন, এমন যাকে দায়িত্বটা দিবেন, যার জন্য সম্মান রেখেছেন, আল্লাহ তাকে আপনি পরিপূর্ণ হিদায়াত দান করুন, আপনি তাকে পরিপূর্ণ হিদায়াত দান করুন। হে আমাদের রব, ইয়া আল্লাহ, আপনি তাকে পরিপূর্ণ হিদায়াত দান করুন, যাতে করে এই ব্যক্তি রাষ্ট্র ভালোভাবে চালাতে পারে। আল্লাহ, আপনি যেহেতু আগে থেকে এই সব নির্ধারণ করে রেখেছেন, আপনি তো জানেন কাকে আপনি এই সম্মানের পদে আসনে বসাবেন। এই আমার রব, ইয়া পরওয়ারদিগার, আপনি ওই ব্যক্তিকে পরিপূর্ণ হিদায়াত দান করুন, পরিপূর্ণ হিদায়াত দান করুন, তার অনুসারীদেরকে পরিপূর্ণ হিদায়াত দান করুন। তার সাথে যদি কোনো সন্ত্রাসী থাকে, দুর্নীতিবাজ থাকে, চোর থাকে, বাটফার থাকে, আপনি সকলকে পরিপূর্ণ হিদায়াত দান করুন, যাতে করে ওই ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় বসলে সে পরিপূর্ণ সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করে, যাতে করে আমাদের কষ্টের কারণ না হয়, আমরা যেন নিরাপত্তা পাই। ইয়া আল্লাহ, আমাদেরকে নিরাপত্তা দান করুন, আমাদেরকে এমন শাসক দেন যে শাসক আমাদেরকে নিরাপদে চলাফেরা করার সুযোগ করে দিবে, পথ করে দিবে। আমিন ইয়া রাব্বুল আলামিন। দোয়াই আমাদের মূল হাতিয়ার, আমরা দোয়া করা ছাড়া আর কিছুই করতে পারবো না, দোয়াই আমাদের মূল হাতিয়ার। তাই আমি বলবো, সম্মানিত দেশবাসী, আল্লাহর নিকটে দোয়া করুন, সবাই ইমানদার হয়ে যান, সবাই ইমানদার হয়ে যান, সবাই সৎ কর্ম করেন, সবাই সৎ হয়ে যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাদেরকে এই দুনিয়াতে খেলাফত দিবেন। কাকে দিবেন সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ বলছেন, তোমরা ঈমান আনো, সৎকর্ম করো, আমি ওয়াদা দিতেছি তোমাদেরকে খেলাফত দিব, তোমাদেরকে নিরাপত্তা দান করব, তোমরা পৃথিবীতে নিরাপদে থাকবে, নিরাপত্তা দান করব, তোমাদের দিনকে আমি শক্তিশালী করব, তোমাদের মনে থাকবে না কোনো ভয়ভীতি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত দিয়েছেন, তোমরা আমার সাথে শিরিক করো না, তোমরা আমার সাথে শিরিক করো না। যদি শিরিক করো তাহলে ফাসেক হয়ে যাবে, এই সুফল আর পাবে না। আজকে আমাদের দেশের উলামায়ে কেরাম, এমন কোন উলামায়ে কেরাম আপনি খুঁজে পেতে কষ্ট হবে, শতকরা কামি বলেন, সরকারি বলেন, মাজারি বলেন, গজারি বলেন, দলবাজালারা বলেন, পীরেরা বলেন, কোন আলেম আপনি খুঁজে পেতে কষ্ট হবে যে আলেম শিরিক করে না, কুফরি করে না, বিদাত করে না। কিন্তু সবাই আল্লাহর কাছে চায়, জাতিকে ভরসা দেয়। দল করা হারাম, আল্লাহ স্পষ্ট বলে দিছেন। আর এই দল হারাম দলে ঢুকার কারণে আস্তে ধীরে সে শিরক কুফরের দিকে চলে গেছে। পীর পূজা করা হারাম, আর এই পীর পূজাতে ঢুকার কারণে আস্তে আস্তে শিরক এবং কুফরিতে চলে গেছে। মাজার পূজা করা হারাম, আর এই মাজার পূজা, কবর পূজা করার কারণে মানুষ আস্তে আস্তে শিরকের দিকে চলে গেছে। তাই এই মাজার পূজারী, এই কবর পূজারীরা আজকে ধীরে ধীরে আজকে তারা শিরক কুফরের দিকে চলে গেছে। এই দল পূজারীরা, এই গণতন্ত্র পূজারীরা, এই গণতন্ত্র ইসলামের জন্য আসে নাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য আসে নাই। এই গণতন্ত্র এসেছে ইসলামকে ধ্বংস করার জন্য। মন্দের ভালো নাম দিয়া ইসলামকে সমূলে ধ্বংস করার জন্য, মানুষের চরিত্রকে নষ্ট করার জন্য এই শব্দটা বের করেছে, বলে মন্দের ভালো বলে বলে কি করেছে, আজকে
ইসলামকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে, মানুষের চরিত্রকে নষ্ট করেছে মন্দের ভালো বলে। কোরআন সুন্নাহর কোথাও কি মন্দের ভালো বলতে কোনো কথা আছে? সম্মানিত দেশবাসী, যাই হোক, অনেক কথা বলেছি, চিন্তা করি নাই এত কথা বলবো, তারপরও হয়ে গেছে। আপনারা আশা করি আপনাদের ইমানকে খাঁটি করবেন, আল্লাহকে ভয় করুন। নির্বাচনের একটি ভোট আপনার জাহান্নামের কারণ হতে পারে, আর বেশি কিছু বলবো না। একটি ভোট আপনার আমার জাহান্নামের কারণ হতে পারে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, পরিপূর্ণ হিদায়াত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।